হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো তোমরা সকলেই হয়তো জানো যে পিআরবিতে কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে ডাকা হয়েছিল, যারা যারা কিন্তু মেল ক্যাম্পেইন করেছিল। ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকেই জানো। তো মেল ক্যাম্পেইন করার পর কিন্তু কিছু স্টুডেন্টকে পিআরবিতে ডাকা হয়েছিল, এবং যার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু যায়নি, বিশেষ কারণে তোমরা জানোই হয়তো, অনেক কারণেই তারা যায়নি। এবং কিছু ক্যান্ডিডেট কিন্তু গিয়েছিল, এবং যাওয়ার পর সেখান থেকে যে অরিজিনাল তথ্য যেগুলো তোমাদেরকে মেবি দেওয়া হয়নি, আমি সেই তথ্যগুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল একটা কথা বলি, সিআইডি অফিসে কিন্তু যাওয়া হয়নি, এটা একটা প্রথম কথা গেল। সেকেন্ড যে পয়েন্টটা গেল সেটা হচ্ছে যে তোমাদের ডাব্লিউবিপির যে অফিসিয়াল মানে জায়গা রয়েছে, অফিস রয়েছে, যেটাকে আমরা পিআরবি বলে থাকি, সেখানে কিন্তু যাওয়া হয়েছিল। ঠিক আছে, সেখানে যাওয়ার পর কিছু স্টুডেন্ট গেছিলো এবং তাদের সাথে মিটিং করা হয়েছে। কি মিটিং করা হয়েছে? যে তারা কোন বিষয়ের যে মেলটা সেটা করেছিল, এবং তাদের কাছে কী কী প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু সেখানে দেখাতে বলা হয়েছিল। যার পর কিন্তু বিভিন্ন রকম প্রমাণ দেখানো হয়েছিল। এবং তার সঙ্গে আরও একটা কথা বলি আমি, যে পিআরবি, এই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবি, পিআরবি কিন্তু কিছু পার্টিকুলার, আমি তাদের নামও জানি, কিছু পার্টিকুলার কিন্তু কোচিং সেন্টারের উপর টার্গেট করে রয়েছে। কারণ সেই কোচিং সেন্টারের নামে কিন্তু বিভিন্ন রকমের অ্যালিগেশন জানা গেছে। এবং তার সঙ্গে কিছু স্টুডেন্ট যারা কিন্তু বিগত দিনে তাদের ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছিল, তোমরা সকলেই হয়তো জানো, নামটা আশা করছি জানো, আমার আর বলার দরকার নেই। তো তার উপর কিন্তু খুব ভালো করে নজর রয়েছে, কারণ বলতে পারো যে তার সঙ্গে একটা কোচিং সেন্টার কিন্তু জড়িত রয়েছে, যে জিনিসটা তখনই সেই কিন্তু প্রমাণ করেছিল। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তো এইগুলো নিয়ে ওখানে পিআরবিতে চলছে, এবং কালকে সেই নিয়ে মিটিং হয়েছে। তার সঙ্গে আর একটা ভাই, যে কিন্তু যে এসআইয়ের এর আগে যে এসআই পরীক্ষার জন্য কোশ্চেন ফাঁস হয়েছিল, তার সঙ্গে কিন্তু সে নিজে জড়িত ছিল, যার জন্য তার কাছে কিন্তু বেশ কিছু প্রমাণপত্র ছিল। এবং সে নিজের ভুলটা স্বীকার করেছে, এবং সেখানে গিয়ে পিআরবি অফিসে গিয়ে কিন্তু সব কিছু জমা দিয়ে এসছে, যে তার কাছে কী কী প্রমাণ রয়েছে, কার বিরুদ্ধে রয়েছে, হ্যাঁ, কীভাবে কী হয়েছিল, এগুলো সব ছিল। তো একদিক থেকে তাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ সে কিছুটা হলেও, দেখো, অ্যাকচুয়াল তো সে হেল্প কিছু করতোই না, বাট যেটুকু করেছে এটুকুই অনেক, আর কি বলবো, তাই না? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তোমাদের পরীক্ষার ডেট সম্বন্ধিত। তো কালকে পিআরবির থেকে কিন্তু সেরকম কিছু আপডেট আসেনি, শুধু এইটুকুই তোমরা জেনে রেখো যে পিআরবি খুব তাড়াতাড়ি কাজ করছে, এবং এই দুর্নীতিটাকে কিন্তু তারা আগে ধরার চেষ্টা করছে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের কলকাতা পুলিশের যে এক্সাম ডেট রয়েছে, তার সঙ্গে ডাব্লিউপি এক্সাম ডেট, সেই এক্সাম ডেট নিয়ে কী কথা হয়েছে আমি তোমাদেরকে বলছি, কারণ সেখানে আরও কিন্তু এই ডেট নিয়ে কথা হয়েছিল। তার আগে তোমাদের প্রত্যেককে বলি, দেখো, তোমাদের জিকেতে হয়তো অনেকের অনেক রকম সমস্যা রয়েছে, তোমরা কমপ্লিট করতে পারছো না, এত বড় সিলেবাস। তোমাদের প্রত্যেককে বলছি যে এখনও হাতে সময় রয়েছে, সামনে ডাব্লিউপি কেপি এক্সাম রয়েছে, তার সঙ্গে কিন্তু তোমাদের যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, এই এক্সামগুলো ক্র্যাক করার জন্য জিকেটা খুব ইম্পর্টেন্ট। তাই এই জিকে ইবুকটি তোমরা অবশ্যই প্রত্যেকে পারচেস করো, খুব কম দামের মধ্যে রাখছি, 85 টাকা দামে এই ইবুকটি পারচেস করে প্রিন্ট করে পড়াশোনা করো, গ্যারেন্টি এখান থেকে কমন পাবে। কারণ ডাব্লিউবিসিএসে যে হারে কমন এসছে শুধুমাত্র একটা সাবজেক্ট থেকে, তোমরা বুঝতেই পারছো, আরও সাবজেক্ট তো রয়েছে, সেগুলো আমি মিলিয়েছি, কিছু মেলাতে পারিনি। হ্যাঁ, তো প্রত্যেকে বলছি অবশ্যই জিকে সাজেশনটা নিয়ে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবার আসি তোমাদের যে এক্সাম ডেট সম্বন্ধে। দেখো, আমি বারবার তোমাদের একটা কথাই বলছি, এর আগেও বলছি, আমি এখনও বলছি, এক্সাম ডেট তোমাদের কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরে হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটা এই কারণেই বলছি, কারণ নেক্সট যে 27 আগস্ট, ঠিক আছে, 27 আগস্ট তোমরা জানো তোমাদের ওবিসির কিন্তু একটা হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিংয়ে আশা করা যাচ্ছে ওবিসি যে কেস সেটা কিন্তু মিটবে, যে কোনো একটা কিন্তু তারা সলিউশন ওখান থেকে দিয়ে দেবে। সেটা দেওয়ার পর তবেই কিন্তু তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বর দিকে এক্সাম হবে। ওকে, এখনও পর্যন্ত আমি বলছি, যদি কেউ কোনো রকমের ডেট ভাইরাল করে, যদি কেউ কিছু বলে ডেট এই বেরিয়েছে ওই বেরিয়েছে, যত বড় ইউটিউবার হোক না, বিগত দিনে সে যদি অনেক কিছু মিলিয়েও থাকে, তবুও আমি বলছি এটাকে বিশ্বাস করার কারণ নেই, কারণ ওবিসি কেস যতদিন মিটছে ততদিন এক্সাম হবে না, এবং আশা করা যাচ্ছে ওবিসি কেসটা 27 আগস্ট মিটে যাবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে 27 আগস্ট যে আপডেটটা আসবে সবার আগে তোমরা জানতে পারো, কারণ ওটা কিন্তু একটা ভাইটাল জিনিস রয়েছে। প্রত্যেকের প্রিপারেশনটাকে জোর কদমে নাও, কারণ এই সময় যারা প্রিপারেশন নেবে চাকরিটা তারাই পাবে। মনে রাখবে, একবার যদি প্রিপারেশন ছেড়ে দাও তাহলে কিন্তু আবার সেই জায়গায় আসতে অনেক সময় লেগে যাবে। তাই প্রত্যেককে বলছি ভালো করে পড়াশোনা করো, জিকে সাজেশনের যদি দরকার হয় অবশ্যই কিন্তু নিয়ে নিও, কারণ অত জিকে পড়তে হবে না। তুমি 10টা জিনিস পড়ে, 10টা পেজ পড়ে যে কটা জিনিস নোট ডাউন করতে, আমি সেইগুলো তোমাকে ওই ইবুকের মধ্যে দিয়ে দিয়েছি। তাই প্রত্যেকে সেখান থেকে নিয়ে নিও। আশা করছি আপডেটটা খুব হয়তো একটা ভালো কিছু ছিল না, বা খুব ইম্পর্টেন্ট ছিল না, বাট যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।